নমস্কার, কেমন আছেন সবাই? রাকেশ সাউ 9 to 8 অন্য একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 7টা বাজে। আজকে দেখুন আমাদের এদিকে ওয়েদার খুব পরিষ্কার হয়ে গেছে। দুদিন ধরে যা জল হচ্ছিল, কোথাও বেরোনো যাচ্ছিল, প্রচণ্ড অসুবিধা। তো আজকে দেখছি জলটা ধরেছে। আজকে জলটা ধরার ফলে ওয়েদারটা আজকে অনেকটা পরিষ্কার হয়েছে। আশা করি আজকে আর জল হবে না। জানেন তো আপনারা, দুদিন ধরে জল হলে কোথাও বেরোনো যায় না, খুবই সমস্যা। বাজার হাট এগুলো করা, অফিস আদালত এগুলো তো যাওয়াও অসুবিধা হয়ে পড়ে। যাই হোক, আজকে দেখছি জলটা ধরেছে। তো হঠাৎ করে চা বসাতে গিয়ে দেখছি যে দুধ, চাপাতি আরও কয়েকটা জিনিসই বাড়ন্ত। আর জানেন তো, সকালে এগুলো না হলে, তো চাটা না খেলে আর ওইগুলো না হলে তো কাজ চলে না। তো তাই ভাবলাম যে যাই, বাড়ির কাছেই তো দোকান, 5 মিনিট লাগবে যেতে, টুক করে নিয়ে চলে আসি গা। তো সেটাই আনতে যাব এখন। হঠাৎ করে দেখছি, অথচ তার আগের দিনও হয়তো মনে ছিল, কিন্তু মানে জলের জন্য হয়তো আমরা জলের জন্যই আটকে গেছিলাম, জলের জন্য আনতেও যেতে পারিনি, বাজারও করতে যেতে পারিনি। তাই ভাবলাম যে না, আর দেরি না করে চলুন, বাড়ির কাছে দোকান, 5-10 মিনিট লাগবে যেতে, টুক করে নিয়ে আসি গা, নিয়ে এসে চাটা বসাই। চলুন, চাটা চাপিয়ে দিয়েছি, দুধ, চিনি, চা পাতা সব দিয়ে নিয়েছি। এবার ফুটে গেছে, চাটা নামিয়ে নেবো, নামিয়ে খেয়ে নেবো। চলুন তাহলে চাটা খেয়ে নিই। চলুন, সব জিনিস নিয়ে আসা হয়ে গেছে, এরপরে সব গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে তারপরে চাটা বসিয়ে দেবো। চলুন, গোছানো হয়ে গেছে, এরপরে চাটা বসাই। চলুন, চা খাওয়া হয়ে গেছে, এরপর টিফিন বসাবো। আজকে অবশ্য শনিবার, তো আজকে হচ্ছে নিরামিষ। তো নিরামিষে কী করবো না করবো সেটা তো কিছু ভেবে পাই না। তো সেই জন্য ভাবলাম যে আজকে আলুর দমই করি, সেটা টিফিনেও খাওয়া হয়ে যাবে, আবার ভাতেও খাওয়া হয়ে যাবে। তাই আলুগুলোকে কেটে নিয়েছি মাঝখান করে, এক এক আলু মাঝখান করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ধুয়ে নেবো। তারপর ভালো করে জল বুলিয়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, ধুয়ে নিয়েছি আলুগুলোকে। এরপর প্রেসারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে 1টা থেকে 2টো সিটি মেরে দেবো। তাহলে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপর যখন রান্না করব তখন অনেকটা সময় কমও লাগবে, আর সেদ্ধটাও হয়ে যাবে ভালোভাবে। তো চলুন, আলুগুলোকে ধুয়ে নিয়েছি, এরপর আলুতে জল দিয়ে নেবো। জল দিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে জাস্ট একটু হলুদ ফেলে দেবো। এর মধ্যে জাস্ট একটু নুন ফেলে দেবো। আমি হলুদ আর দিলাম না, হলুদ দিলে দেয়া যেতে পারে, তো আমি হলুদ দিলাম না, জাস্ট নুনটাই দিয়ে একটু সেদ্ধ করে নেবো, সিটি মেরে নেবো। চলুন, জলটা গরম করতে বসিয়ে দিই, কারণ আমার ছেলেকে তো আমি তোলা দুধ খাওয়াই। তো তোলা দুধ যেহেতু খাওয়াই, সেহেতু সেটা তো জল দিয়ে গুলতে হয়। তো তার জন্য একটু জল বসিয়ে নিচ্ছি, গরম জল, ছেলেকে দুধ করে খাওয়াবো বলে। চলুন তাহলে জলটা বসিয়ে দিচ্ছি, গরম হয়ে ছেলেকে দুধ খাইয়ে দিই। আমাদের আলুটা প্রেসার কুকারে দিয়েছিলাম, সিটি মেরে দিয়েছে, নামিয়ে রেখেছি ঠান্ডা হোক, তারপরে বার করে নেবো। এখন আমরা একটা রুটি কী করবো, তেল দিয়ে, সরষের তেল দিয়ে ওটাকে বুলিয়ে নিয়ে শিখে নেবো। কারণ আপনাদেরকে তো বলেইছি যে শনিবার আমরা কাক আর কুকুরকে খাওয়াই রুটি দিই। তো তাই শুধু রুটি দিই না, একটু তেল দিয়ে কী করি, সেটাকে গরম করে দিই, তাহলে কাকরা দেখেছি খায়ও ভালো, জানেন তো। সেই জন্য রুটিটাকে একটু গরম করে নেবো হালকা।
আমরা যেমন ধরুন ভালো খাই, সেরকম ওদেরকেও তো ভালো দিতে ইচ্ছা করে না। তো সেই জন্য রুটিটাকে একটু ভালোভাবে তেল দিয়ে সেঁকে দিলে কি ওরা খায় খুব ভালো দেখেছি। চলুন কাকটাকে তাহলে কাকার কুকুরকে রুটিটা দিয়ে দিব, তারপরে রান্নায় বসবো। তো চলুন, আলুটা দেখছি একদম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এরপর 70% সেদ্ধ হয়ে গেছে। এরপর তো আবার সেটাকে নিয়ে মশলাতে দিয়ে কষিয়ে আবার জল দিয়ে সেদ্ধ করব। তো বেশি আমি খুব বেশি সিটি দিইনি, 2-3টে সিটি দিয়েছিলাম, অনেকটাই আপনার সেদ্ধ হয়ে গেছে। এরপর তার জন্য কী করব, মশলা করে নেব। তো মশলাতে আজকে তো আপনাদেরকে বলেছি যে নিরামিষ, তার জন্য মশলাতে কী দেবো সেরকম তো কিছু নেই। পেঁয়াজ রসুন যেহেতু আজকে পড়বে না, সেই জন্য আজকে সিম্পলি শুধু দিয়েছি লঙ্কা, তো কাঁচা লঙ্কা দিয়েছি 3টে, আর দিয়েছি একটু কুচানো আদা, আর এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো, আর দিয়ে দেবো একটু জল, দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। এবার মশলাটাকে পেস্ট করে নেব, কারণ আজকে তো ধরুন রসুন পেঁয়াজ কিছুই দিতে পারবো না, সেহেতু মশলাটাকে আজকে শুধু এই আদা দিয়ে মশলাটা করে নেবো। তো চলুন তাহলে মশলাটা কষিয়ে নিই। চলুন, মশলাটা আমাদের কষা হয়ে গেছে, মশলাটা আমাদের পেছানো হয়ে গেছে, ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর খানিক সর্ষের তেল দিয়ে নেব, নিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরে একটু, আর দিয়ে দেবো একটু তেজপাতা ফোড়নে, ব্যাস, আর কিছু না। এরপর একটু নেড়ে ছেড়ে নেবো। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমি মশলাটা দিয়ে নেব। এরপর এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। একটু দিয়ে নেবো হলুদ, আমি এখানে ছোট্ট 2 চামচের মতন দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। এরপর দিয়েছি লবণ 2 থেকে 3 চামচের মতন। এরপর দেবো জিরে গুঁড়ো, এক থেকে 2 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। এরপর দেবো ধনে গুঁড়ো আমি 1.5 থেকে 2 চামচের মতন দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে জানেন তো আপনারা, খুব সুন্দর তরকারিটা লাল হয়, কালারটা খুব ভালো আসে। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। চলুন মশলাটা তাহলে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, কারণ আজকে ধরুন নিরামিষ, তো একটু চিনি দিলে বেশ খেতে ভালো লাগবে, কালারটাও আসবে। একটু চিনি দিয়ে নেড়ে দিলাম। এরপর কি করব, সেদ্ধ যে আলুগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো।
আলুগুলোকে দিয়ে খানিক নেড়ে চেড়ে নেবো। দেখুন আলুটা ভাজতে ভাজতে মশলা থেকে তেমন একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। চলুন এবার জল দিয়ে দেবো। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, তার সাথে আলুটাও কষানো হয়ে গেছে। দেখুন জল দিয়ে দিলাম, এরপর ফুটুক, জল দেওয়ার পর তারপর নামিয়ে নেব। চুল জলটা এবার ফুটে গেছে, আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপর আমরা এটাকে নামিয়ে নেব। তার আগে একটা মশলা দিয়ে দেবো, এটা হচ্ছে আপনারা তো জানেন আলুর দম মশলা। আলুর দম মশলাতে আলুর দম করতে গেলে আলুর দম মশলা না দিলে ভালোও লাগে না, তাই আলুর দম মশলাটা একটু দিয়ে দেবো। তো চলুন এখানে আমাদের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই। চলুন আমাদের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর বসাবো ডাল। আজকে শুধু আমার ছেলের জন্য নয়, আজকে আমাদেরও জন্য ডাল বসাবো। কারণ জানেনই তো প্রত্যেক দিন তো এক তরকারি ভাত খেতে কারও ভালো লাগে না, কিন্তু কি করব বলুন, নানা রকম যে রান্না করব তার তো উপায় নেই। কারণ আমাদের ছোট ছেলে আছে, তো সেই জন্য নানা রকম রান্না করার সময় পাই না, আপনারা ভালো করেই জানেন। তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকে যেহেতু নিরামিষ, সেহেতু ভাবলাম যে আজকে একটা তরকারি ভাত আর খাবো না, ভালো লাগবে না। তো তাই ভাবলাম যে একটু আমার ছেলের ডাল বসাবো, তো সেখানে তার মধ্যে একটু ডাল আমাদেরও বসিয়ে দিই। তো প্রেসারে মুসুরির ডালটা ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। এরপর জানেন তো আমার ছেলেকে আলু সবজি দিয়ে দিই, তো আলু দিয়েছি আর গাজর দিয়েছি আজকে, কারণ ও তো বেশি কিছু খায় না, তো তাই সেরকম কিছু আজকে সবজি দিইনি, অল্পই আলু আর একটু গাজর দিয়েছি বাস। এরপর জল দিয়ে নিলাম পরিমাণ মতো। এরপর দিয়ে দেবো লবণ 1 চামচ, আর দিয়ে দেবো 1 চিমটি হলুদ। চলুন হলুদ এসব দিয়ে দিয়েছি, এবার ডালটাকে এবার প্রেসারে বসিয়ে সিটি মেরে দিই। চলুন ডালটা বসিয়ে এরপর আমিও টিফিন করে নিই, তারপর আবার রান্নায় যেতে হবে। ডালটা যে বসিয়েছিলাম প্রেসারে, তো দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর চলুন কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দেবো ফোড়নের জন্য।
ফোড়নে বলতে আজকে তো নিরামিষ, তাই তো কিছুই দিইনি, পেঁয়াজ বা রসুন, শুধু জাস্ট একটা শুকনো লঙ্কা দিলাম আর দিয়েছি 1 চিমটি গোটা জিরে। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর ডালটা দিয়ে দেবো। হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার ডালটা দিয়ে দিই। চলুন তাহলে এখানে ডালটা ফুটে যাক, তারপরে নামিয়ে নেব। চলুন এখানে আমাদের ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এরপর ভাতটা দেখুন, ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। তো চলুন ভাতটা গালিয়ে নিই, ডালটাও নামিয়ে নিই, এরপর রান্নাঘরের আরও বাকি কাজগুলো আছে করে নেব। রান্না হয়ে গেছে এখানে আমার, তাই আমি একটু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার পর গ্যাসে প্রচণ্ড তেল চিট থাকে, এগুলো যদি না পরিষ্কার করা হয় তাহলে সেগুলো বসে যাবে, জমে যাবে, তো তারপর গ্যাসটাও খারাপ হয়ে যাবে আর গ্যাসের বার্নারগুলো নষ্ট হয়ে যাবে, তখন আঁচ কম হবে। তাই রান্না করার পর আমি সবসময় গ্যাস পরিষ্কার করে নিই। একটু বাসন মাজার সাবান, মানে যে সাবানগুলো দিয়ে বাসন মাজে সেগুলো দিয়ে, আমার কাছে তো এখন লিকুইডটা নেই, তাই লিকুইড থাকলে আমি লিকুইডটা দিয়ে গ্যাসটা পরিষ্কার করি, লিকুইডটা একটু বেশি ভালো। তো আমার কাছে যখন লিকুইডটা নেই, তো সেই জন্য আমি গ্যাসটা বাসন মাজার সাবান আছে, সেই সাবান দিয়ে একটু ঘষে নিচ্ছি। ঠিকভাবে না পরিষ্কার করলে গ্যাসে ময়লায় বসে থাকবে, ময়লাগুলো তখন উঠতে চায় না। তো আমার এখানে মোটামুটি ঘষা হয়ে গেছে, তো চলুন গ্যাসটা পরিষ্কার করে দিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসে পড়েছি। ভাত আপনারা তো জানেনই, ভাত হয়েছে, ডাল আর আলুর দম, আর এটা হচ্ছে একটা লেবু আর একটু নুন, বাস এইটুকুই। জানেন নিরামিষ আলুর দমটা করেছি, কিন্তু হয়েছে খুব সুন্দর, খেতেও দুর্দান্ত হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। শুভ সন্ধ্যা। কাল তো আমার জন্মদিন, কাল রবিবার আর কাল আমার জন্মদিন, তাই একটু ছোট করে মানে পালন করা হবে। তো চলুন বেরোবো একটু বাজার, কিছু জিনিসপত্র আনতে মার্কেটে যাব, তাই চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। এই স্টোরে সব জিনিস পাওয়া যায়, জানেন তো, খুবই ভালো স্টোর। এখানে আপনি যা খুঁজবেন সেটাই পাবেন, এমন কিছু জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না বা পাওয়া অসম্ভব। এখানে এই স্টোরটা খুবই ভালো, সব জিনিসই আপনি এখান থেকে পেতে পারেন। তাই আমি কোথাও না গিয়ে আমি এই স্টোরেই চলে গেছিলাম। চলুন আপনারা তো জানেন যে আমি বাজার করতে গেছিলাম, কালকে আমার বার্থডে, তাই কিছু মানে জিনিস কেনাকাটা করতে গেছিলাম। তো এক্ষুনি এইমাত্র এলাম বাজার থেকে, এত প্রচণ্ড বৃষ্টি যে আটকে গেছিলাম। তো আজকে প্রচণ্ড দেরি হয়ে গেল বাড়ি আসতে, এসে একটু চা বসিয়ে দিলাম, চা করে খেয়ে নেবো একটু। তো চলুন আজকে এখানে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।